ধর্মনগর বিধানসভা আসনে বাম প্রার্থী ঘোষণায় বেশ খাপা কংগ্রেস। বামেদের এই পদক্ষেপে নাখোশ কংগ্রেস বামেদের কাঠগড়ায় তুলেছে। বিজেপিকে পরাস্ত করতে ওরা আন্তরিক নয়, সোজা সাপটা দায় চাপানো হয়েছে বামেদের ঘাড়ে। সংবাদ মাধ্যমে এই নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বামেদের নিশানা করে কি প্রতিক্রিয়া দিয়েছেন দেখুন। গত নির্বাচনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করেছিল। গত বিধানসভা নির্বাচনের পর তিনটি উপনির্বাচন হয়েছে। বক্সনগর সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। ধনপুরে সিপিএম প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কংগ্রেস প্রার্থী দেয়নি। রামনগর যদিও এটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, তারপরও সিপিএম ক্যান্ডিডেট দিয়েছিল, কংগ্রেস ক্যান্ডিডেট দেয়নি। বিজেপিকে পরাস্ত করার লক্ষ্য নিয়ে এখন কংগ্রেস ওখানে স্বাভাবিকভাবেই আমরা তো প্রত্যাশাই রেখেছিলাম যে সিপিএম হয়তো বা ক্যান্ডিডেট দেবে না, কিন্তু ওনারা দিলেন। আমরা তো ক্যান্ডিডেট দেব। এর থেকে পরিষ্কার বোঝা যায় বিজেপির বিরুদ্ধে আন্তরিকভাবে লড়তে এনারা ইচ্ছুক নন, এবং এই দাম্ভিকতা অহংকারেই গত নির্বাচনে বিজেপিকে পরাস্ত করার কথা, ওই কংগ্রেসকে 13 সিট একটা ছোট করে দেখানোর যে প্রক্রিয়া, এটার খেসারত দিতে হয়েছে আমাদের সকলকে এবং রাজ্যের মানুষকে। কাজে ওনাদের ভূমিকা মানুষ এখন বিচার করবেন, আদৌ কি তারা বিজেপিকে পরাস্ত করার লক্ষ্যে সিপিএম প্রার্থী দিয়েছে নাকি মাইলেজ দেওয়ার জন্য প্রার্থী দিয়েছে। মানুষ বিচার করবে সেটা। আমরা লড়াই করছি, জেতার জন্য লড়াই করব, বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য না।